হ্যামিল্টনের সবুজ মাঠে যখন ছোট্ট এক ছেলে বল হাতে দৌড় দিত, কেউ জানতো না একদিন সে ছেলেই বিশ্ব ক্রিকেটে সুইংয়ের আকাশজয়ী এক গতির ঝড় হয়ে ধরা দেবে। বাঁহাতি পেসারদের মাঝে প্রতিভা অনেকেই রাখে, কিন্তু ট্রেন্ট বোল্টের মতো নিখুঁত অ্যাকশন, দারুণ রিদম আর ইন সুইংয়ের জাদু কজনই বা দেখাতে পারে, যেন বলটা তার ইচ্ছে মতো হাওয়ার গতিপথ বেছে নেয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। 2011 সালে টেস্টে অভিষেক, এরপর থেকেই তিনি হয়ে উঠেছেন কিউইদের বোলিং আক্রমণের মেরুদণ্ড। শুধু গতি নয়, সাথে নিখুঁত লাইন, লেন্থ আর সুইং দিয়েও বিপক্ষ ব্যাটসম্যানদের বারবার বিভ্রান্ত করেছেন। বিশেষ করে নতুন বল হাতে তার প্রথম 5 ওভার যেন যুদ্ধের ধামামা। শুরুর সেই ধাক্কাই অনেক ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। বিশ্বকাপগুলোতে বোল্ট ছিলেন নিউজিল্যান্ডের তুরুপের তাস। 2015 ও 2019 দুই আসরেই নিজের জাত চিনিয়েছেন ভয়ঙ্কর সব স্পেলে। তার বোলিং দেখে অনেক সময় মনে হয় সুইং যেন একটা শিল্প, আর বোল্ট তার সবচাইতে নিখুঁত শিল্পী। বাঁহাতি বলে নয়, তার সেম পজিশন, কবজির নিয়ন্ত্রণ সবই যেন এক একটা ক্রিকেটীয় পাঠ্য বইয়ের অধ্যায়। তবে বোল্ট শুধু সুইংই করেন না, ডেথ ওভারে ইয়র্কার মারতেও সমান পারদর্শী। টি-20 লিগগুলোতে আজও তার কদর আকাশচুম্বী, কারণ ম্যাচের যে কোনো পরিস্থিতিতেই তার উইকেট তুলে আনার সেই দারুণ ক্ষমতা। দেশের হয়ে পূর্ণ সময় খেলা ছেড়ে যখন তিনি ফ্র্যাঞ্চাইজিগুলোকে প্রাধান্য দিলেন, সমালোচনা কম হয়নি। কিন্তু ট্রেন্ট জানে সে যা চায় সেই পথেই হেঁটে জীবনকে এগিয়ে নিতে হয়। আজও যখন সে বল হাতে দৌড়ায়, মনে হয় বাতাসে বয়ে চলেছে এক শিল্পীর ছোঁয়া, আর প্রতিপক্ষ জানে ট্রেন্ট বোল্ট মানেই বিপদের সংকেত।